আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর আমি আল্লাহর অসীম রহমতে খুব ভালো আছি। তো আজ আমি বাঁধাকপি দিয়ে গরুর মাংসের রেসিপি বানিয়েছি। তো বন্ধুরা, এইভাবে বানালে না দারুণ লাগে খেতে। তো চলো কেমনভাবে আমি এই বাঁধাকপির রেসিপিটা বানিয়েছি শুরু করা যাক। তো এখানে আমি একটা মিডিয়াম সাইজের বাঁধাকপি নিয়েছি। আর এখানে আমি গরুর মাংস নিয়েছি, জানি না কতটা, তো যাই হোক এখানে আমি হাড় সমেত গরুর মাংস নিয়েছি। তো এবার এটাকে আমি প্রেসার কুকারে দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নেব। তো প্রথমে এখানে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম লঙ্কা গুঁড়া, আর দুটো তেজপাতা দিয়ে দিলাম, আর এখানে গরম মশলা, গোটা এলাচ, দারচিনি আর লবঙ্গ দিয়ে দিলাম। এবার অল্প কিছুটা পরিমাণ পানি দিয়ে এটাকে আমি সিদ্ধ করতে দেব বন্ধুরা। তো বন্ধুরা, একটা রিকোয়েস্ট, স্কিপ করে দেখবেন না, ফুল ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। আর আমার এই ভিডিও যে যেখান থেকে পারছেন দেখছেন, দেশ বা বিদেশে বাইরে, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিও দেখার জন্যে। তো এখানে আমার সিদ্ধ করা হয়ে গিয়েছে, আর এদিকে আমি বাঁধাকপিটাও কেটে নিয়েছি ভালোভাবে। এখানে আমি দুটো বড় সাইজের আলু ছোটো ছোটো করে কেটে নেওয়ার পরে ক্যামেরা অফ করে আমি ভেজে নিয়েছি লবণ আর হলুদ মাখিয়ে। তো এবারে আমি কড়াইতে 2 টেবিল চামচ সরিষার তেল দিয়ে তাতে আমি দুটো তেজপাতা ফোড়ন দিয়ে আমি বাঁধাকপিটা লবণ দিয়ে আমি বাঁধাকপিটা ভাজা ভাজা করে নেব। তো এইভাবে মাংস দিয়ে রান্নাটা করলে দারুণ খেতে লাগবে। বাঁধাকপির যে গন্ধটা থাকবে এই তেজপাতা দেওয়ার সাথে সাথে আর ভাজি করে নিলে এই গন্ধটা আর থাকে না বাঁধাকপি। তো এই প্রসেসে আপনারা বানিয়ে দেখবেন বাসায়, দারুণ লাগে খেতে বন্ধুরা। তো এইভাবে আমি ভাজা করা হয়ে গিয়েছে। এবার আমি রান্নাতে চলে আসি। এবার একটা কড়াইতে পরিমাণ মতো সরিষার তেল আর সাদা তেল দুটো মিক্স করে দিয়ে দিলাম। এবারে 3টে বড় সাইজের পেঁয়াজ, সেটাকে আমি কেটে ভালোভাবে দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকে লাল করে নেব। তো আমার পেঁয়াজটা লাল করা হয়ে গিয়েছে। এদিকে আমি গরুর মাংসটা সিদ্ধ করে রেখেছিলাম, সেই মাংসটাকে দিয়ে প্রথমে আমি একটু পেঁয়াজের সাথে মাংসটাকে একটু ভাজা ভাজা করে নেব। তো এখানে আমার ভাজা করা হয়ে গিয়েছে। আর এখানে দুটো টমেটো নিয়েছি, টমেটোটাকে পেস্ট করে আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে একটু টমেটোটাকে একটু ভাজা ভাজা করে নেব, যে টমেটোর যে গন্ধটা থাকবে আর এক্সট্রা যে পানিটা থাকবে সব কিছু একদম পারফেক্ট হয়ে যাবে একটু ভাজা ভাজা করে নিলে। তো এবার আমি এখানে অ্যাড করলাম আদা রসুন বাটা আর জিরে আর গোলমরিচ বাটা দিয়ে দিলাম। দেওয়ার পর আবার একটু ভাজা ভাজা করে নিয়েছি 1 মিনিটের মতো, যাতে করে কাঁচা আর গন্ধ না থাকে। এবার এখানে দিয়ে দিলাম আমি গরম মশলা 1 চামচের মতো। এবার এখানে দিলাম হলুদ গুঁড়া আর লঙ্কা গুঁড়া দিয়ে দিলাম বন্ধুরা, লঙ্কা গুঁড়া। আর এটা ঝাল খাওয়ার জন্য একটু আমি শুকনো লঙ্কা মরিচের গুঁড়া দিয়ে দিলাম। দেওয়ার পরে অল্প অল্প পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নেব গরুর মাংসের সাথে। তো এবারে কষানো আমার হয়ে গিয়েছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন। এবার এই বাঁধাকপিটা যে ভাজা করে রেখেছিলাম সেই বাঁধাকপিটা দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নেব মাংসের সাথে। তো এখানে আমার ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। আর এবার যে যে ওই গরু মাংসের যে ঝোলটা ছিল সেই ঝোলটা আমি পুরোটাই দিয়ে দিলাম। দেওয়ার পর ঢাকনা চাপা দিয়ে আমি 5 মিনিটের মতো রান্না করে নেব। তো আমার বাঁধাকপিটা ভাজার সাথে সাথে অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে। আর এদিকে তো মাংসটা আমি সিদ্ধ করে রেখেছি অলরেডি। তো আমার এইভাবে আমি বাঁধাকপিটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। তো এবারে যে বাঁধাকপি যে আলুটা ভেজে রেখেছিলাম সেই আলুটা আমি দিয়ে এবারে একটু কষিয়ে নেব বন্ধুরা। তো এদিকে আমার ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, একদম দেখতে পাচ্ছেন তেল ছেড়ে দিয়েছে। এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। তো এখানে আমি ঝোল একটা বেশি রাখবো না, একদম খুব একটা বেশি ঝোল, খুব একটা বেশি ঘন তা না, মিডিয়ামই রাখবো আমি। তো এভাবে আমি ফুটিয়ে নিয়েছি আরও 10 মিনিটের মতো। এখানে আমার সব কিছু রেডি হয়ে গিয়েছে সিদ্ধ। এবার সব শেষে আমি একটু গরম মশলা দিয়ে দিলাম। তো আমার এই বাঁধাকপি দিয়ে গরুর মাংসের রেসিপিটা কেমন লেগেছে আপনারা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না, আর লাইক করবেন বন্ধুরা। আজ এই পর্যন্ত, খোদা হাফেজ।